যে আগের ক্লাসে হচ্ছে আমরা সেন্টার ডিফারেন্স ফর্মুলাগুলো দেখেছিলাম ওয়াই ডাবল প্রাইম এবং ওয়াই প্রাইমের জন্য। এখন যদি আমরা লিনিয়ার প্রবলেমের ক্ষেত্রে ফাইনাইট ডিফারেন্স মেথড দিয়ে লিনিয়ার প্রবলেম সলভ করা, তো আমরা জানি যে লিনিয়ার প্রবলেমকে এইভাবে এক্সপ্রেস করা যায় ওয়াই ডাবল প্রাইম সমান হচ্ছে পি অফ এক্স ওয়াই প্রাইম প্লাস কিউ অফ এক্স ওয়াই প্লাস আর অফ এক্স। এখন ওয়াই ডাবল প্রাইম এক্স আই সমান হচ্ছে আর ওয়াই অফ এক্স আই প্লাস ওয়ান মাইনাস টু ওয়াই অফ এক্স আই প্লাস ওয়াই অফ এক্স আই মাইনাস ওয়ান ডিভাইড বাই এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 12 ওয়াই ফোর অফ এপসিলন আই। এবং ওয়াই প্রাইম এক্স আই সমান হচ্ছে ওয়াই অফ এক্স আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই অফ এক্স আই মাইনাস ওয়ান ডিভাইড বাই 2s মাইনাস এস স্কোয়ার বাই 6 ওয়াই ট্রিপল প্রাইম ইটা আই। এটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছিলাম এই দুইটা ফর্মুলা। এখন এই দুইটা ফর্মুলাকে যদি হচ্ছে আমরা এখানে বসাই যে ওয়াই ডাবল প্রাইমের ক্ষেত্রে এখানে যদি বসাই যে ওয়াই ডাবল প্রাইমের মানটা যদি বসাই এবং ওয়াই প্রাইমের মানটা যদি বসাই, তাহলে আমরা পাচ্ছি ওয়াই ডাবল প্রাইমের জায়গায় হচ্ছে ওয়াই ডাবল প্রাইমের মানটা বসেছে এবং ওয়াই প্রাইমের জায়গায় হচ্ছে ওয়াই প্রাইমের মানটা বসেছে। জাস্ট এখানে ওয়াই প্রাইমের জায়গায় ওয়াই প্রাইমের মানটা বসেছে এবং ওয়াই ডাবল প্রাইমের মানটা বসেছে। মানটা বসার পর হচ্ছে আমরা এই ইকুয়েশনের জায়গায় এই ইকুয়েশন পাচ্ছি। এখন এই কোয়েশনটাকে যদি হচ্ছে আমি এরর টার্মটাকে হচ্ছে যদি ডান পাশে নিয়ে আসি, এরর টার্মটাকে ডান পাশে নিয়ে আসলে জাস্ট আমরা সেম আগের জিনিসটাই পাচ্ছি। জাস্ট ওয়াই অফ এক্স আই প্লাস ওয়ান মাইনাস টু ওয়াই অফ এক্স আই প্লাস ওয়াই অফ এক্স আই মাইনাস ওয়ান বাই এস স্কোয়ার পি অফ এক্স আই সাথে ওয়াই অফ এক্স আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই অফ এক্স আই মাইনাস ওয়ান ডিভাইড বাই 2s প্লাস কিউ অফ এক্স আই প্লাস ওয়াই অফ এক্স আই প্লাস আর অফ এক্স আই মাইনাস হচ্ছে আমাদের এরর টার্মগুলো। এরর টার্মগুলোর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এস স্কোয়ার বাই 12, এখানে হচ্ছে এস স্কোয়ার বাই 12 হচ্ছে আমাদের ওয়াই ফোর অফ এপসিলন আই। এখানে আমরা মাইনাস এস স্কোয়ার বাই 12 কমন নিলে হচ্ছে ওয়াই ফোর অফ এপসিলন আই। তারপর হচ্ছে আর এখানে এস স্কোয়ার বাই 6 আছে, আর সাথে একটা পি অফ এক্স আই গুণাকারে আছে। এখানে এখানে আসবে 2 পি অফ এক্স আই ওয়াই ট্রিপল প্রাইম ইটা আই ওয়াই ট্রিপল প্রাইম ইটা আই। এখন আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে ওয়াই ট্রিপল প্রাইম এটা হলো ওয়াই এ সমান হচ্ছে আলফা, ওয়াই বি সমান হচ্ছে এখন এটার সাথে আমরা যে বাউন্ডারি দুইটা কন্ডিশন দেওয়া আছে ওয়াই এ সমান আলফা ওয়াই বি সমান বিটা। এখন আমরা যদি এদিকে ডিসক্রিট কেসে নিয়ে যেতে চাই, আমরা ডিসক্রিট কেসের ক্ষেত্রে জানি ওয়াই অফ এক্স আই প্লাস ওয়ানটাকে আমরা প্রকাশ করি ডাব্লিউ আই প্লাস ওয়ান দ্বারা, ওয়াই অফ এক্স আইকে প্রকাশ করি ডাব্লিউ আই দ্বারা, ওয়াই অফ এক্স আই মাইনাস ওয়ানকে প্রকাশ করি ডাব্লিউ আই মাইনাস ওয়ান দ্বারা, এস স্কোয়ারের মতো থাকবে পি অফ এক্স আই ডাব্লিউ আই প্লাস ওয়ান ওয়াই অফ এক্স আই প্লাস ওয়ান হবে ডাব্লিউ আই প্লাস ওয়ান, ওয়াই অফ এক্স আই মাইনাস ওয়ান হবে ডাব্লিউ আই মাইনাস ওয়ান ডিভাইড বাই 2s প্লাস কিউ অফ এক্স আই ওয়াই অফ এক্স আই হবে ডাব্লিউ আই প্লাস আর অফ এক্স আই। এখন ডিসক্রিট কেসের ক্ষেত্রে আমরা এরর টার্মটাকে বাদ দিয়ে দিব এবং এক্সট্রা যে কন্ডিশন এটা অ্যাপ্লিকেবল হবে ওয়াই ইকুয়াল টু ওয়ান আই ইকুয়াল টু ওয়ান থেকে এনের জন্য। তো আই ইকুয়াল টু জিরোর জন্য কি আই ইকুয়াল টু জিরোর জন্য হচ্ছে এই ভ্যালুটা যেখান থেকে আমরা পাচ্ছি ডাব্লিউ জিরো সমান হচ্ছে আলফা, আর আই ইকুয়াল টু এন প্লাস ওয়ানের জন্য হচ্ছে এটা যেখান থেকে আমরা পাচ্ছি ডাব্লিউ এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু বিটা। এই দুইটা কন্ডিশন থেকে অ্যাপ্লাই করে আমরা হচ্ছে একটা এখান থেকে হচ্ছে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি। এই ইকুয়েশনটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে ইয়ারটাকে যে এখন এই ইকুয়েশনটা থেকে যদি আর অফ এক্সাইটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আর অফ এক্সের আগে কি একটা মাইনাস আসবে, এখানে আমরা মাইনাস আর অফ এক্সাই দেখতে পাচ্ছি। আর এই জিনিসটাকে যদি হচ্ছে আমরা ডান পাশে নিয়ে যাই, এইটাকে ডান পাশে নিয়ে গেলে এই চিহ্নগুলো কি চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে প্লাস ছিল প্লাস ডাব্লিউ আই প্লাস ওয়ান, এটা হয়ে গেছে মাইনাস ডাব্লিউ আই প্লাস ওয়ান, মাইনাস টু ডাব্লিউ আই হয়ে গেছে প্লাস টু ডাব্লিউ আই প্লাস ওয়ান, প্লাস ডাব্লিউ আই মাইনাস ওয়ান হয়ে গেছে মাইনাস ডাব্লিউ আই মাইনাস ওয়ান। আর পি অফ এক্স আই এটা ঠিক আর কিউ এবং কিউ অফ এক্স আইয়ের সাথে যে টার্মটা আছে এটা আগের মতো থাকবে, যেমন পি অফ এক্স আই ডাব্লিউ আই প্লাস ওয়ান মাইনাস ডাব্লিউ আই মাইনাস ওয়ান বাই 2s প্লাস কিউ অফ এক্স আই ডাব্লিউ আই কিউ অফ এক্স আই ডাব্লিউ আই এটা ঠিক আগের মতো আছে। এখন এই টার্মটা থেকে এটাকে হচ্ছে আমরা একটা এখন যদি এটাকে আমরা সিম্পলিফাই করি, এটাকে সিম্পলিফাই করে আমরা ডাব্লিউ আই মাইনাস ওয়ানের সাথে যে কোফিশিয়েন্টটা আছে আমরা যদি দেখি ডাব্লিউ আই মাইনাস ওয়ানের সাথে কী কী আছে, আমরা এখানে ডাব্লিউ আই মাইনাস ওয়ানের সাথে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে প্রথমে এটাকে এস স্কোয়ার দ্বারা গুণ করলাম, এস স্কোয়ার দ্বারা গুণ করার পরে ডাব্লিউ আই মাইনাস ওয়ানের সাথে কী আছে মাইনাস ওয়ান আছে, ডাব্লিউ আই প্লাস ওয়ানের সাথে একটা মাইনাস ওয়ান আছে। এরপর হচ্ছে ডাব্লিউ আই মাইনাস ওয়ান আছে এখানে হচ্ছে একটা পি অফ এক্স এর গুণাকার আছে এবং সাথে একটা 2s আছে। তো এস স্কোয়ার দ্বারা গুণ করলে এখানে মাইনাস আছে এখানে একটা, সুতরাং এটা হবে মাইনাস এবং সামনে একটা মাইনাস এবং এস স্কোয়ার দ্বারা যদি এটা গুণ করি তাহলে এখানে থাকবে এস বাই টু পি অফ এক্স আই। এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি এস বাই টু পি অফ এক্স আই ডাব্লিউ আই মাইনাস ওয়ান। তারপর হচ্ছে আমরা যেটা পাচ্ছি টু প্লাস এস স্কোয়ার হচ্ছে দেন আমরা পাচ্ছি হচ্ছে ডাব্লিউ আই এর সাথে হচ্ছে আমরা যেটা পাচ্ছি ডাব্লিউ এর সাথে এখানে আছে টু ডিভাইড বাই এস স্কোয়ার, আমরা এস স্কোয়ার দ্বারা সবগুলো গুণ করে দিচ্ছি এই কারণে এখানে শুধু টু থাকবে এবং কিউ অফ এক্স আই এর সাথে ডাব্লিউ আই আছে, তো এস স্কোয়ার দ্বারা গুণ করলে এখানে থাকবে হচ্ছে এস স্কোয়ার কিউ অফ এক্স আই। তারপরে আমরা যেটা পাচ্ছি যে ডাব্লিউ আই মাইনাস ওয়ানের সাথে এখানে হচ্ছে সেমভাবে গুণ করলে এখানে পাবো আমরা মাইনাস অফ ওয়ান মাইনাস এস বাই টু পি অফ এক্স আই, তো এটা পাচ্ছি আমরা ডাব্লিউ আই প্লাস ওয়ানের সাথে এবং আমাদের যদি এস স্কোয়ার দ্বারা গুণ করে দিই তাহলে এই পাশে পাচ্ছি আমরা মাইনাস এস স্কোয়ার আর অফ এক্স আই। এখন এই কোশ্চেনটা থেকে আমরা কীভাবে হচ্ছে এটাকে ম্যাট্রিক্স ফর্মে, এখন দেখো আমরা যদি খেয়াল করি এখানে এটা হচ্ছে ডাব্লিউ আই প্রত্যেকটা ভেরিয়েবল ক্ষেত্রে এখানে আই ইকুয়াল টু ওয়ান থেকে আমরা হচ্ছে এনটা ইকুয়েশন পাচ্ছি। প্রত্যেকটা ইকুয়েশনে আমরা ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি ডাব্লিউ ফোর ডাব্লিউ ফাইভ থেকে ডাব্লিউ এন পর্যন্ত এনটা ভেরিয়েবল আমাদের রয়েছে। এনটা ভেরিয়েবল আমরা মান জানি না, ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থেকে ডাব্লিউ এন পর্যন্ত এই এনটা মান বের করে হচ্ছে আমাদের লক্ষ্য। আই ইকুয়াল টু ওয়ান টু এন প্রত্যেকটা ইকুয়েশন হচ্ছে আমাদের ভেরিয়েবল আছে তিনটা করে, আই মাইনাস ওয়ান ডাব্লিউ আই এবং ডাব্লিউ আই প্লাস ওয়ান। অ্যান্ড এটাকে যদি দেখি ডাব্লিউ আইগুলো আসলে হচ্ছে প্রত্যেকটা আইতম ইকুয়েশনে ডাব্লিউ আই হচ্ছে ডায়াগোনাল বরাবর থাকে
wi+1 হচ্ছে তার ঠিক উপরের এলিমেন্ট এবং wi-1 হচ্ছে তার ঠিক নিচের এলিমেন্ট। তো এটা আসলে যেহেতু প্রত্যেকটা ইকুয়েশনে শুধুমাত্র 3টা করে ভেরিয়েবল রয়েছে, এটা আসলে একটা ট্রাই ডায়াগোনাল ফর্মে আছে। তো ট্রাই ডায়াগোনাল ফর্মে থাকে মানে আমরা জানি যে ট্রাই ডায়াগোনাল ফর্মে কী থাকে, ট্রাই ডায়াগোনাল ফর্মে ডায়াগোনাল এলিমেন্টটা থাকবে, ডায়াগোনালের উপরের যে এলিমেন্টটা সুপার ডায়াগোনাল সেটা থাকবে, এবং ডায়াগোনালের নিচের যে ডায়াগোনালটা সাব ডায়াগোনাল, এই তিনটাই থাকবে। এখন এটাকে ট্রাই ডায়াগোনাল ফর্মে আমরা কীভাবে লিখবো? আমরা যদি এখানে আই এর মান 1 বসাই, আই এর মান 1 বসালে আমরা কী পাচ্ছি? আই এর মান 1 বসালে আমরা এখানে পাচ্ছি w1 - 1, w1 - 1 মানে হচ্ছে w0, w0 মানটা কত? আমরা যদি একটু আগেরটাতে খেয়াল করি যে w0 হচ্ছে আমাদের একদম প্রথম যে ইনিশিয়াল কন্ডিশন সেটা, এবং সেটা ছিল w0 আলফা। তো এখানে হচ্ছে আমাদের w0 জায়গায় আমরা পাচ্ছি আলফা। এটা তো আমাদের একটা নোন ভ্যালু, নোন ভ্যালু এই পাশে তো আমাদের থাকবে যেগুলো আননোন তাদের সাথে যেটা গুণাকার আছে। তো w0 সাথে যেহেতু আলফা গুণাকার আছে, এটাকে হচ্ছে আমরা লিখবো, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। এটাকে ডান পাশে নিয়ে গেলে আমরা কী পাচ্ছি? এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি -s² r of xi। এখন এই জিনিসটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা কি প্লাস হয়ে যাবে? আমরা পাচ্ছি +1 + h/2 p of xi, এবং সাথে একটা wi-1 আছে যেটা হচ্ছে w0, ওই w0 সাথে আমাদের গুণাকারে থাকবে। এখন এটা হচ্ছে আমাদের প্রথম যে b1 এর যে প্রথম টার্মটা এটা। আর এই পাশে আমার কী থাকছে? আমি যদি এখানে 1 বসাই তাহলে w1 এর সাথে আছে এই টার্মটা, তো এখানে এটা বসবে 2 + h² q of xi। তারপরে হচ্ছে আমাদের এটার সাথে wi+1, এখানে 1 বসালে কি পাচ্ছি আমরা 2 সেকেন্ড এলিমেন্ট। তো সেকেন্ড এলিমেন্ট বসবে এখানে, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে সেকেন্ড এলিমেন্ট হচ্ছে আমাদের এখানটা মাইনাস আছে, তো -1 - h/2 মাইনাস, তো আমরা মাইনাস দ্বারা গুণ করলে পাচ্ছি -1 + h/2 p of xi। এটা হচ্ছে আমাদের সেকেন্ড এলিমেন্ট। এরপরে বাকি এলিমেন্টগুলো সবগুলো হচ্ছে 0, এভাবে 0, বাকি সবগুলো হচ্ছে 0 হয়ে যাবে। তারপরে আসি আমরা i = 2 বসাই, i = 2 বসালে এখানে কী পাচ্ছি? 2 - 1 w1। তো w1টা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনে ফার্স্ট কলামে বসবে। তো w1 বসালে i এর মান হচ্ছে আমাদের কত? i এর মান হচ্ছে আমাদের এখানে i এর মান হচ্ছে আমাদের 2, i এর মান 2 বসালে আমরা এখানে পাচ্ছি -1 - h/2 p of x2, আর এটা হচ্ছে w1, এটা বাদ আমাদের। দেন এরপরে এখানে যদি আমরা w2 বসাই তাহলে আমরা পাচ্ছি 2 + h² q of x2। তো এটা হচ্ছে আমাদের w2 বসানোর পরে। দেন এবার w যদি আমরা 3 বসাই, i এর মান যদি আমরা 2 বসাই এখানে, i এর মান এখানে 2 বসানোর পর কী পাচ্ছি? i এর মান এখানে 2 বসানোর পর পাচ্ছি আমরা -1 + h/2 p of x2, এটা পাচ্ছি আমরা। তারপরে সবগুলো টার্ম হচ্ছে 0 হয়ে যাবে। এরপর হচ্ছে দেখ প্রত্যেকটাতে দেখি আমরা যদি খেয়াল করি যে প্রত্যেকটাতে এইভাবে হচ্ছে 3টা করে থাকতেছে আমাদের জাস্ট। তারপর হচ্ছে এরপরে যদি আমরা দেখি এভাবে লিখতে থাকি সবগুলা, একদম লাস্টে তাদের wn + wn এর ক্ষেত্রে কী হবে? আমরা যদি wn এর ক্ষেত্রে আসি, wn এর আগেরটাতে আসি আমরা n-1, n-1 এর ক্ষেত্রে আসবে এখানে n-2 আসবে। তো এই টার্মটা বসবে হচ্ছে n-2তম কলামে, আমাদের n-2তম কলাম হচ্ছে এই কলাম, এই n-2তম কলামে থাকবে এটা। দেন এটা থাকবে হচ্ছে n-1তম কলামে, এবং এটা থাকবে n-তম কলামে। তো এটা n-তম কলামে, এবং আমরা যদি n বসাই, n বসালে এটা হয়ে যাবে n-1, অর্থাৎ এখানে থাকবে আমার হচ্ছে n-1তম কলামে থাকবে হচ্ছে -1 - h/2 p of, আমরা এখানে বসছি n বসাচ্ছি লাস্টেরটা, p of xn, এবং এটাতে যদি আমরা n বসাই, এটাতে n বসালে পাচ্ছি আমরা 2 + h² q of xn। আচ্ছা, এরপরের টার্মটা এটা যদি আমরা n বসাই তাহলে এখানে কী পাচ্ছি? i এর জায়গায় n বসালে n+1, wn+1 তো আমাদের কোনো ভেরিয়েবল না, এটা তো হচ্ছে আমাদের নোন ভ্যালু, wn+1 সমান বিটা, আমরা কিছুক্ষণ আগে দেখেছি। তো wn+1 যেহেতু বিটা, এটা যদি আমাদের নোন ভ্যালু, এটাকে হচ্ছে আমরা ডান পাশে নিয়ে আসলাম, এটাকে ডান পাশে নিয়ে আসলে আমরা পাচ্ছি হচ্ছে তাহলে সেক্ষেত্রে -h² r of xi +1 - h/2 p of xn, আর এর পর হচ্ছে বিটা, তো এখানে wn+1 বসবে জাস্ট। তো এটা হচ্ছে আমাদের। আর আমাদের দ্বিতীয়টার ক্ষেত্রে যদি দেখি, আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে i এর মান যখন 2 ছিল কিছুক্ষণ আগে, যেটা আমরা এখানে বসেছি, আমরা এটা b এর ভ্যালুটা বসাইনি, b এর ভ্যালুটা আমরা এই পাশে বসিয়েছি, আমরা এই পাশে বসাইনি, এই পাশে যখন আমরা b এর ভ্যালু বসাবো তখন পাবো -h² r of xn, r of x2। তো সেমভাবে এভাবে আমরা প্রত্যেকটার জন্য ভ্যালু পাচ্ছি। তো আমাদের এটা একটা ডায়াগোনাল ইকুয়েশন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা আসলে ডায়াগোনাল এলিমেন্ট থাকে, তার উপরে ডায়াগোনালের উপরে যে এলিমেন্টগুলো এগুলো থাকে, এবং ডায়াগোনালের নিচের যে এলিমেন্টগুলো সেগুলো থাকে। আমরা যদি বইটা নিয়ে আসি, যে বার্ডেনের বইতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টটা থাকতেছে, আমাদের ডায়াগোনালের উপরে এলিমেন্টগুলো থাকবে, এবং ডায়াগোনালের যে নিচের এলিমেন্টটা, ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলো থাকবে। এই তিনটে এলিমেন্টে আমাদের এক্সিস্ট করবে, এবং এখানে আমরা বিটা দেখতে পাচ্ছি যে বিয়ে প্রথমটাতে 2টি এলিমেন্ট থাকে, লাস্টেরটাতেও 2টি এলিমেন্ট থাকে, বাকি সবগুলোতে একটা করে এলিমেন্ট থাকে। এবং আমাদের w সমান হবে, আমাদের w সমান হচ্ছে w1 w2 wn। তো এটা হচ্ছে ট্রান্সপোজ, মানে এটা একটা কলাম ভেক্টর। তো আমরা a জানি, w জানি, b, এটাকে হচ্ছে আমরা লিখতে পারবো aw = b, অ্যান্ড aw = b হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। এই লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা গাউসিয়ান এলিমিনেশন, গাউস সিরিয়াল, জ্যাকোবি, অথবা হচ্ছে এলইউডি কম্পোজিশন, যেভাবে ইচ্ছা সলভ করবো, সলভ করার মাধ্যমে আমরা w1 w2 w3 wn এর ভ্যালু পেয়ে যাবো, এই যেগুলো বের করা হচ্ছে আমাদের লক্ষ্য, এর মাধ্যমে আমাদের আনসার বের হয়ে যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই, শুভকামনা রইল তোমাদের জন্য।